হ্যালো গাইস, চলে গেলাম আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওর টপিক হলো প্রোটিন এবং প্রোটিন সোর্সেস। আমরা সবাই প্র্যাকটিস করি, যারা যারা জিমে গিয়ে প্র্যাকটিস করি, যারা মাঠে গিয়ে প্র্যাকটিস করি, রানিং প্র্যাকটিস করি, যারা ওয়ার্কআউট করি বাড়িতেই বা যোগা করি, যখন আমরা ক্যালোরি বার্ন করছি তারপরে আমাদের কিন্তু অবশ্যই যেটা নিডেড, আমাদের যে মাসল টিস্যু ব্রেক হচ্ছে সেটাকে আবার রিকভার হওয়ার জন্য প্রথমেই আমাদের দরকার একটা তরতাজা প্রোটিন সোর্স, যেটা খেলেই আমাদের শরীরে ইনস্ট্যান্ট প্রোটিনটা চলে আসবে, মাসল টিস্যু রিকভারি শুরু হয়ে যাবে। তো অনেকেরই ধারণা যে সমস্ত যেগুলো প্রোটিনস বাজারে পাওয়া যায় সেগুলো অতটাও ভালো নয়, তাই ন্যাচারাল ফুডের ওপরে অনেকের ফেথটা আছে। তাই ন্যাচারাল ফুডস আজকে আমি কিছু তোমাদের সাথে শেয়ার করব, এবং একটা আর্টিকেলে এটা বেরিয়েও ছিল, সেখান থেকেই ছবিগুলো আমি কালেক্ট করেছি। চলো কিছু কিছু ন্যাচারাল ফুডস আজকে তোমাদের সাথে, একদম দেশীয় খাবার যেগুলো প্রত্যেকে বাড়িতে, বাড়ির কাছাকাছি বাজারহাটে পাওয়া যায়, সেগুলোই নিয়ে আমরা একটু আলোচনা করব। চলো দেখে নিই। তো মেনলি 5টা ফুড এর বিষয়ে আজকে আলোচনা করব, যেগুলো মাসল টিস্যুর পক্ষে খুবই প্রয়োজনীয়। প্রথমেই চিকেন ব্রেস্ট একটা হাই প্রোটিন সোর্স মাসল বিল্ডিংয়ের জন্য। তারপরে আছে লেন্টিলস, মানে মুসুরির ডাল, আর এটা সবার পরিচিত ডিম, আর এটা হলো ইয়োগার্ট মানে দই, আর একটা পরিচিত জিনিস পনির। বুঝতে পারলে সবাই? তো আজকে আমরা জানতে পারলাম যে প্রোটিনের ন্যাচারাল সোর্সেস, এগুলো অনেকেই জানে। এই ভিডিওটা আমার করার উদ্দেশ্য, যারা এখন অবধি জানো না তারা এই সোর্সেস, ন্যাচারাল সোর্সেস থেকে প্রোটিন ইনটেক অবশ্যই করতে পারো, এই জন্যে আমার ভিডিওটা করা। আর আমার চ্যানেল এমসিইউ মাই ক্রিয়েটিভ ইউনিভার্স, লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব যা যা করার করে দিও। চলো গাইজ, টাটা, নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে।